Class 8, today we are going to finish the second part of the chapter, Children at Work. So let us start the second part. Now, he caught up with a girl as she was leaving the station. Caught up means पीछे पीछे चलने लगना, साथ में चलने लगना, तो संगे संगे चलते लागलो, जखन मेटा स्टेशन থেকে বেরোতে লাগলো. When they got to the road, Velu found that the vehicles kept coming and never stopped for anyone. রাস্তায় যখন এলো দেখছে ভেলু কি গাড়ি চলেই আসছে, কার জন্য থামছে না. Smoke and dust flew at him from all sides, making his head spin. চারিদিক থেকে ধুলো আসছে, ধোঁয়া আসছে, এবং এইসব দেখে শুনে তার মাথা ঘুরতে লাগলো. They had to wait for a long time before they could find a gap to run through. तो बेश কিছুক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হলো, उनको इंतजार करना पड़ा, এবং একটা গ্যাপ যতক্ষণ ওরা পেল ওখান থেকে ছুটে বেরোনোর জন্য. Velu kept hesitating and the girl finally dragged him to the other side. তো ভেলু না করছো, যাবে না এত ভিড় গাড়ি ঘোড়া, কিন্তু লাস্টে মেয়েটা তাকে হাত টেনে, ড্র্যাগ মানে খিঁচকে লেকে যায় না, টেনে নিয়ে চলে গেল রাস্তার ওপারে. What do you think you are doing? Grazing cows? If you stand around in the middle of the road like that, you will be chutney. তা বলছে তুমি কি ভাবছো তুমি রাস্তায় মাঝ রাস্তায় দাঁড়িয়ে তুই কি গরু চড়াচ্ছ? এইভাবে যদি মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকো তুমি একদম পিছে তোমার চাটনি হয়ে যাবে. Velu's heart was still beating fast. এই সমস্ত জিনিস দেখে ঘাবড়ে গিয়েছিল এবং তার হার্টটা ধুক 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 জোরে জোরে করছিল. He looked back at Central Station and the traffic speeding by. তো সেন্ট্রাল স্টেশন দিকে একটু তাকাচ্ছিল এবং যে জোরে গাড়ি ঘোড়া ছুটছিল সেটাও দেখছিল. How had they managed to come through that? সে ভাবছে কি করে তারা ওই এসব রাস্তা ভিড়ভাড় রাস্তা থেকে পেরিয়ে এলো, বিশ্বাস হচ্ছে না. They walked along the side of the road under some huge signboards. তার রাস্তা ধারে ধারে বড় বড় সাইনবোর্ড ছিল, তার পাশ দিয়ে তারা যাচ্ছিল. Velu looked up at the pictures. Banyans, cars, tires, pens, a woman holding a box. তা বিভিন্ন রকম এইসব হোর্ডিং বা বিজ্ঞাপনগুলো দেওয়া ছিল. The writing was all in English, so he didn't know what it meant. তা সব লেখাগুলো বলতে ইংরেজিতে ছিল, তাই সে কিছুই বুঝতে পারছিল না. The girl turned onto a wide bridge and walked up. মেয়েটা চলতে চলতে একটা চওড়া একটা ব্রিজের মধ্যে চলে এলো, সেখানে হাঁটতে লাগলো. Velu stopped and peeped over the railing. তা রেলিং মানে বোঝো যে রাস্তা ব্রিজের সাইডে সাইডে যে রেলিংটা থাকে সেখানে থেমে একটু তাকাতে লাগলো. Under him the road ran into the city. তার নিচে দেখছে রাস্তাগুলো যাচ্ছে, তার মধ্যে সব গাড়ি ঘোড়া যাচ্ছে, নিচেও রাস্তা ছিল. In the distance he could see huge buildings and towers and more roads. আর একটু দূরে কি দেখছে? বড় বড় উঁচু উঁচু বিল্ডিং, টাওয়ার্স, উঁচু উঁচু বিল্ডিং সব, আর আরো রাস্তা দেখতে পাচ্ছে. See that big building with the wall around it. If you are not careful, you will soon be counting bars there. বলছে দেখো ওই যে বড় একটা বিল্ডিং, চারিদিকে দেয়াল আছে, তুমি সাবধানে না থাকো তুমি আবার ওই বার্স মানে যে জেলের যে শিকগুলো থাকে সেটা বলছে, মানে তুমি ঠিকঠাক না থাকো তোমাকে পুলিশ ধরে নিয়ে জেলে ভরে দেবে. The girl grinned and pointed at a huge building. গ্রিন্ড মানে একটু হেসে হেসে মজা করতে করতে সে একটা বড় বিল্ডিংকে দেখাচ্ছিল, তার মানে জেলকে দেখাচ্ছিল. Velu squinted and read the Tamil sign, Central Jail. ভেলু এবারে একটু স্কুইন্টেড মানে হচ্ছে একটু চোখে জোর দিয়ে একটু কাছ থেকে তাকানো, মানে একটু লক্ষ্য করে তাকানো, যেটা বলি আমরা ধ্যান সে দেখনা. দিয়ে সাইনটা দেখে কি বলছে, সাইনটা দেখলো, কি লেখা ছিল? সেন্ট্রাল জেল. Why I haven't done anything wrong? ভেলু কি বলছে, কেন আমি তো কিছুই ভুল করি নাই. You don't have to do anything, just don't get caught, that's all. বলছে তোমাকে কিছু করতে হবে না, শুধু ধরা না পড়লেই হবে. কেন সব তো বাড়ি থেকে পালিয়ে এসছে, তাদের তো মা বাবা কেউ নেই, তখন তো পুলিশে ধরবে, কোথায় বাড়ি, কি করছো এখানে. What does she mean? কি বলতে চাইছে? ভেলু wondered, ভেলু ভাবছিল. Meanwhile the girl was already heading down the bridge with the sack on her shoulder.
আর এরকম ভাবতে ভাবতে দেখছে মেয়েটা সে ব্রিজের নিচের দিকে নামছে তার পিঠে বস্তাটা নিয়ে। হোয়াট ওয়াজ ইন ইট? হি হ্যাড সিন হার পুটিং প্লাস্টিক কাপস ইন্টু ইট অ্যান্ড অ্যাট দ্য স্টেশন। কি আছে তার মধ্যে? সে তো দেখেছিল স্টেশনে প্লাস্টিকে কাপগুলো তার মধ্যে ভরতে। হোয়াট আর ইউ ক্যারিং ইন দ্যাট ব্যাগ? তুমি কি নিয়ে যাচ্ছ? থিংস, জিনিস, বটলস, পেপার, এই সমস্ত। ভেলু ওয়ান্ডার্ড হোয়াট শি ওয়াজ ডুইং উইথ দেম, বাট হি ফেল্ট শাই টু আস্ক এনি মোর কোয়েশ্চেন্স। তা ভেলু ভাবছিল যে কেন এইসব নিয়ে যাচ্ছে, একটু লজ্জা পাচ্ছিল আর প্রশ্ন জিজ্ঞেস করতে। ইট ওয়াজ স্টিল মর্নিং, বাট দ্য সান ব্লাস্টেড ডাউন অন দ্য টার অ্যান্ড ভেলুজ বেয়ার ফিট বার্নড। তা বলছে এটা এখনও সকাল সকাল ছিল, কিন্তু সূর্য তাপ প্রচুর ছিল এবং রাস্তায় যে তার মানে যে পিচটা থাকে সেটা একদম গরম ছিল এবং ভেলুর খালি পা কিন্তু জ্বলে যাচ্ছিল। ইট ওয়াজ নট লাইক ওয়াকিং অন আ মাড রোড। মাটির রাস্তার উপর চলার মতন কিন্তু নয়, কেন মাটির রাস্তা অতটা গরম হয় না। হি ওয়াজ সোকড উইথ সোয়েট, পুরো ঘামে ভিজে ছিল। হি ট্রাইড হার্ড টু ওয়াক ইন দ্য শেড অ্যান্ড কিপ আপ উইথ দ্য গার্ল অ্যাট দ্য সেম টাইম। তা খুব চেষ্টা করছিল যে মেয়েটার সঙ্গে সঙ্গে যাবে, ঠিক আছে, সাথে সাথে যাবে একই সময়। শি ওয়াকড রিয়েলি ফাস্ট, মানে অনেকটা স্পিডে চলছিল মেয়েটা। হাউ ফার অ্যাওয়ে ওয়াজ দ্য ফুড? তা সে মনে মনে ভাবছে ভাই খাবারটা কত দূরে, খাবার তো এখনো পাচ্ছি না, কারণ মেয়েটা বলেছিল না খাবে কিছু, তো চলো। আফটার অলমোস্ট অ্যান আওয়ার অফ ওয়াকিং দে স্টপড ইন ফ্রন্ট অফ আ বিগ বিল্ডিং। তা মোটামুটি প্রায় 1 ঘন্টা হাঁটতে হাঁটতে তার একটা বড় বিল্ডিংয়ের সামনে দাঁড়ালো। শ্রী রাজা রাজেশ্বরী প্রসন্না কল্যাণা মণ্ডপম, রেড ভেলু। স্লোলি তাই ভেলু এটা পড়লো, নিশ্চয়ই সেখানকার ল্যাঙ্গুয়েজে ছিল, ইংলিশে ছিল না। আ সাইন উইথ লেটার্স মেড অফ ফ্লাওয়ার সেড গ্রুম জেবি বিনায়গন ব্রাইড রানী। গ্রুম মানে দুলহা, বর। তা বর আর কন্যে নামটা লেখা ছিল ফুল দিয়ে। ভেলু স্টেড অ্যাট দ্য বিগ কার্স পার্কড আউটসাইড। তা বাইরের দিকে বড় বড় কার দাঁড়িয়ে ছিল, সেগুলো হাঁ করে তাকাচ্ছে ভেলু। ওয়ান অফ দ্য কার্স হ্যাড আ ফ্লাওয়ার গার্ল্যান্ড অ্যান্ড রোজেস ট্যাপড অন টু ইট। তা তাদের মধ্যে একটা কারে পুরো ফুল দিয়ে, ফুলের মালা এবং রোজেস ট্যাপ মানে গোলাপ ফুলগুলো সব চিটানো ছিল, যেমন বিয়ে গাড়ি সাজানো হয়। দ্য গার্ল লুকড অ্যারাউন্ড, পুলড ওয়ান অফ কুইকলি অ্যান্ড স্টাক ইট ইন হার হেয়ার। তা মেয়েটা একটু এদিক ওদিক তাকালো, কেউ নেই তো, দিয়ে একটা গোলাপ ফুল তুলে নিয়ে তার মাথায় চুলে লাগিয়ে নিল। কাম অন, শি সেড, চলো। আর উই গোয়িং টু ইট হেয়ার? আস্কড ভেলু, লুকিং অ্যাট দ্য হিউজ হল অ্যান্ড দ্য পিপল ইনসাইড। বলছে আমরা কি এখানে খাবো আজকে? এই হলে দিকে তাকিয়ে আর লোকজনকে তাকিয়ে সে জিজ্ঞেস করলো মেয়েটাকে। হোপস, সেড দ্য গার্ল শেকিং হার থাম আন্ডার হিজ নোজ। হ্যাঁ, মেয়েটা বলে হোপস। সে তার থামটা মানে বেস্ট অফ লাক যেরকম দেখায় সেরকম দেখিয়ে তার এবং নাকের দিকে মানে থামটা নাকের নিচে দিয়ে নিয়ে গিয়ে একটু এরকম যেরকম ঘষি আমরা সেরকম করে বলল। শি লেড হিম বিহাইন্ড দ্য হল। সে তাকে হলের পিছন দিকে নিয়ে গেল। দের ওয়াজ এ বিগ গার্বেজ বিন ওভারফ্লোয়িং উইথ রাবিশ। তা সেখানে একটা বড় একটা গার্বেজ বিন মানে ডাব্বা ছিল একটা, সেরকম দেখতেই পাচ্ছ ছবিতে, আর সেখানে পুরো নোংরাতে বেড়ে ভর্তি ছিল। টু গোটস ওয়ার স্ট্যান্ডিং অন দ্য পায়েল। সেই ঢিপে দুটো ছাগল দাঁড়িয়ে ছিল। ফাইটিং ফর এ বানানা লিফ, তার একটা কলা পাতার জন্য যুদ্ধ করছে, দেখতে পাচ্ছ ছবিতে। আ ক্লাউড অফ ফ্লাইজ বাস্ট অ্যারাউন্ড দেয়ার লেগস। এই ছাগলের আশেপাশে বা বাচ্চাদের পায়ের কাছাকাছি সব মাছি একদম ঘুরে বেড়াচ্ছে। দে ওয়াজ আ রটেন স্মেল ইন দ্য এয়ার, পচা গন্ধ ছিল আশেপাশে। দ্য গার্ল পিকড আপ আ স্কোয়াশি বানানা অ্যান্ড হেল্ড ইট আউট টু ভেলু। মেয়েটা ওখান থেকে একটা স্কোয়াশি মানে একটু গলা গলা একটা কলা বার করে ভেলুর দিকে দিল। হেয়ারস ইউর ফুড, এই যে তোমার খাবার। ভেলু ওয়াজ শকড। আর উই গোয়িং টু ইট দেয়ার লেফট ওভার্স? আমরা কি এই যে সব বিয়ে বাড়িতে খাবার দাবার ফেলে দিচ্ছে, যেগুলো বেঁচে কুচে, সেগুলো খাবো আমরা? ছে, হোয়াট ডু ইউ থিঙ্ক আই অ্যাম, আ ডগ? ছি, তুমি কি ভাবছো আমি একটা কুকুর? আই ওনলি টেক আনটাচড ফুড। আমি শুধু আনটাচ মানে যেটা অন্য কেউ খায় না, এটু খাবার খাই না আমি। হেয়ার সাম মোর, ক্যাচ। শি থ্রিউ হিম আ ওয়াড়া। এ নাও আর একটা নাও, একটা ওয়াড়া তার দিকে ছুড়ে দিল। ভেলু লুকড অ্যাট ইট উইথ ডিসটেস্ট। ভেলু সেটা ওয়াড়ার দিকে একটু ডিসটেস্ট মানে অরুচি দিয়ে বা পছন্দ নিয়ে ऐसा उसने देखा।
কাম অন হিরো, ইট ইট, ইউ থিঙ্ক আই লাইক ইট। হিরো খেয়ে নাও, তুমি কি ভাবছো আমি পছন্দ করি? আই টোল্ড ইউ আই উইল ফাইন্ড ইউ সামথিং টু ইট, আমি বলেছিলাম যে কিছু তোমার খাবার জন্য খুঁজবো। ডোন্ট থিঙ্ক আই হ্যাভ মানি টু বাই ফুড ফর ইউ, তুমি ভেবো না যে আমার কাছে পয়সা আছে তোমার জন্য খাবার খোঁজার জন্য। ইউ উড বেটার ইট হোয়াট ইউ গেট আনটিল ইউ হ্যাভ ইউর ওন মানি, তোমার জন্য এটাই ভালো যতক্ষণ না তুমি তোমার টাকা পয়সা কিছু রোজগার করতে পারছো, যা পাচ্ছ সেটা খাও। ভেলু হেজিটেটেড বাট হিজ স্টমাক স্কুইজড হিম আগেন, তা প্রথম ভেলু হেজিটেটেড মানে একটু না করছিল, কিন্তু তার পেটটা কিন্তু ভেতর ঢুকে যাচ্ছিল, মানে খিদে পাচ্ছিল। হি গাল্প ডাউন দ্য বানানা অ্যান্ড ওয়াড়া, সে গপ গপ করে কলাটা আর ওয়াড়াটা খেয়ে ফেললো। হি স্টমাক ফেল্ট বেটার ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে খাওয়ার পর একটু পেটটা ভালো লাগলো। হি কুড হ্যাভ ইটেন অ্যাট লিস্ট 10 times মোর, বাট দ্য গার্ল কুড ফাইন্ড অনলি ওয়ান মোর বানানা উইচ শি এট হারসেলফ, তা আরও পেলে কিছু খেত সে, কিন্তু মেয়েটা শুধু আরেকটা কলা খুঁজেই পেল, যেটা সে নিজে খেলো। ইটস টু আর্লি, দে হ্যাভ অনলি ইটেন টিফিন, বলতে এই তো সকাল সকাল শুধু টিফিনটা খেলো ওরা। ইফ ইউ আর স্টিল হাংরি ইউ উইল হ্যাভ টু ওয়েট ফর দেম টু ফিনিশ লাঞ্চ, তো তোমার যদি আরও খেতে পায় তোমাকে একটু অপেক্ষা করতে হবে যখন এই বিয়ে বাড়িতে তারা লাঞ্চ ফিনিশ করবে। ইউ ক্যান ওয়েট ইফ ইউ ওয়ান্ট, আই হ্যাভ টু ওয়ার্ক, আই এম গোয়িং, ও তুমি ইচ্ছা করলে এখানে অপেক্ষা করতে পারো, কিন্তু আমার কাজ আছে, আমি যাচ্ছি। শি পিকড আপ আ কাপল অফ বটলস ফ্রম দ্য হিপ অ্যান্ড থ্রিউ ইট ইনটু হার ব্যাগ, তা মেয়েটা বেশ কয়েকটা বোতল তুলে তার ব্যাগের মধ্যে ঢোকালো ওই নোংরা থেকে। দেন শি ওয়াকড অফ, দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। ভেলু প্যানিকড, তার টেনশন হতে লাগলো। হি রিয়েলাইজ দ্যাট ইফ দ্য গার্ল লেফট হিম হি হ্যাড নো আইডিয়া ওয়ের হি ওয়াজ অ্যান্ড হোয়াট টু ডু, সে বুঝতে পারলো যদি মেয়েটা তার সঙ্গে না থাকে তার কোনো চিন্তাভাবনা নেই যে সে কোথায় আছে, কি করবে। ইট ওয়াজ বেটার টু স্টিক টু হার, শি সিম টু নো হার ওয়ে অ্যারাউন্ড, তা ওর জন্য এটাই ভালো ছিল যে সে তার সঙ্গে থাকবে। হি র্যান আফটার হার অ্যাগেন, আবার তার পিছনে পিছনে ছুটতে লাগলো। হি কল্ড, এ বলে ওকে ডাকলো মেয়েটাকে। হি ডিড নট ইভেন নো দ্য গার্লস নেম। হোয়াট ইজ ইয়োর নেম, হি আস্কড হারিং বিহাইন্ড হার, মেয়েটা নামও জানতো না, আবার থেকে জিজ্ঞেস করলো তোমার নাম কি, পিছন পিছন ছুটে উঠে যাচ্ছে। শি স্টপড অ্যান্ড টার্ন অ্যারাউন্ড, থেমে একটু পিছন দিকে তাকালো। ওহো, সো ইউ হ্যাভ বিন ফলোইং মি অ্যারাউন্ড উইদাউট ইভিং নোয়িং মাই নেম, জায়া, ও তুমি আমার পিছন পিছনে আসছো আমার নাম না জেনে, জায়া মানে তার নামটা বললো। আই এম নট ফলোইং ইউ, হোয়াট দেন, বলছে আমি তোমাকে ফলো করছি না। ভেলু বলল তাহলে কি? হু গট ইউ ফুড, কে তোমার জন্য খাবার জোগাড় করলো? ক্যান আই কাম উইথ ইউ, ওয়ের আর ইউ গোয়িং, আমি কি তোমার সঙ্গে যেতে পারি, তুমি কোথায় যাচ্ছ? কাম ইফ ইউ ওয়ান্ট, ঠিক আছে চাইছো তাই এসো। দিস ব্যাগ ইজ ফুল, আই হ্যাভ টু গো হোম টু গেট আনাদার ওয়ান, আমাকে বাড়ি যেতে হবে আর একটা ব্যাগ নিয়ে আসতে হবে। So second part is done. So there is one more part which we will continue next day. And today your homework is do these question answers and send me the pic.